বছরের পর বছর কংগ্রেসের বিরোধিতা করে গলা ফাটিয়েছিল যারা, সেই সিপিএম কে শেষ পর্যন্ত জোট বাঁধতে হয়েছিল কংগ্রেসের সঙ্গে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। কিন্তু এবার কংগ্রেসই বাতিল করতে চাইছে সিপিএম কে। সূত্রের খবর, 2026-এর ভোটে তাদের পছন্দের দল হলো তৃণমূল কংগ্রেস। তাহলে কি এবার কাছাকাছি আসছে তৃণমূল আর কংগ্রেস? 26-এ বাংলার বিধানসভা নির্বাচনে জোট বাঁধতে চলেছে কি তারা? রাজনৈতিক মহলের কিন্তু ধারণা এবার কংগ্রেস ও তৃণমূলে জোট নিশ্চিত। কংগ্রেস তৃণমূলে জোট হলে সিপিএম কি করবে? একথা বলার অপেক্ষা রাখে না যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই লড়বে। বর্তমান পরিস্থিতিতে রাজ্যে একমাত্র তৃণমূলেরই ক্ষমতা আছে 294 আসনে প্রার্থী দেওয়ার এবং লড়াই করার। ওদিকে প্রদেশ কংগ্রেস আপাতত স্থির করছে কোনো জোট বা আসন সমঝোতায় না গিয়ে সব আসনে নিজেরাই লড়বে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, একলা লড়াই ইঙ্গিত দিয়ে ভবিষ্যতে যাতে তৃণমূলের কাছাকাছি যেতে কোনো অসুবিধা না হয় সেই রকম ব্যবস্থাই কি করে রাখলো প্রদেশ কংগ্রেস? সম্প্রতি দিল্লিতে নৈশভোজে অনেকটাই কাছাকাছি এসেছেন রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি যেন জল্পনা উস্কে দিচ্ছে 2026-এর বিধানসভা ভোটের আগে কি ফের কাছাকাছি আসতে পারে কংগ্রেস এবং তৃণমূল। সেই সঙ্গে এই প্রশ্ন উঠছে, অতীতে বারবার তৃণমূলের শীর্ষ মহল রাহুল গান্ধীকে এবং কংগ্রেসকে আক্রমণ করেছে। কংগ্রেসও বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করেছে। তারপর কি এই দুই দলের মধ্যে ফের সুসম্পর্ক তৈরি হতে পারে? এই যখন সামগ্রিক পরিস্থিতি, তখন প্রশ্ন, 2026-এর ভোটের আগে কংগ্রেসের দিল্লি লাইন ও বেঙ্গল লাইন কি এক হবে? আর কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে জোটে যায় সেক্ষেত্রে সিপিএম কি করবে? 2024-এর লোকসভা ভোটের আগে কংগ্রেস তৃণমূল জোটের সম্ভাবনা তৈরি হয়েও ভেস্তে যায়। দিল্লির 5 নম্বর সুনহেরি বাগের রাহুল গান্ধীর নতুন বাসভবনে বিরোধী দলগুলির নেতাদের বৈঠকের কিছু কিছু ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা দেখে অনেকেরই ধারণা হবে এবার তৃণমূল ও কংগ্রেসের জোট বা আসন সমঝোতা নিশ্চিত। তৃণমূল সূত্রে দাবি, 1 সেপ্টেম্বর পাটনায় নিজের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছেন রাহুল গান্ধী। অভিষেক বলেছেন, কেউ একজন ওই সভায় যাবে। তাহলে এবার কি কংগ্রেস ও তৃণমূলের জোট হতে পারে? কলকাতা টিভি।